হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ন্যাচারাল স্টার নানির। কালকে তার জন্মদিন ছিল এবং সেই জন্মদিন উপলক্ষে তার আপকামিং কিছু সিনেমার গান এবং একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আছে, যেটা দুটোরই লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। একটা সিনেমা হচ্ছে ব্লাডি রোমিও, যেটা ডিরেক্টর সুজিত, যে সাহু এবং ওজির মতো সিনেমা বানিয়েছে, তার সাথে সে করছে। সেই সিনেমাটার একটা ফার্স্ট লুক ভিডিও অনেক দিন আগে মোশন কাইন্ড অফ একটা অ্যানাউন্সমেন্ট বলা যায়, সেটা চলে এসেছিলো। তো তারপরে অনেক দিন পর আবার কালকে তার জন্মদিন উপলক্ষে এই সিনেমার যে টাইটেলটা, সেটা কিন্তু অফিসিয়ালি একটা ভিডিওর মাধ্যমে রিভিল করা হয়ে গেছে। ইয়েস, এই সিনেমাটার টাইটেল কিন্তু ব্লাডি রোমিওই হতে চলেছে, যেই আপডেটটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই টাইটেলটাই হতে চলেছে এই সিনেমার অফিসিয়াল টাইটেল, যেটা কালকে মেকার্সের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিয়ে এটা পুরোপুরি কনফার্ম করে দিচ্ছে। তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমার লাগলো কেমন সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। অলরেডি লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে ওই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, যখন আমি দেখেছি। তো সেটা আপনারা চাইলে চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো তার পাশাপাশি প্যারাডাইস, যেটা নানির নেক্সট রিলিজ, যেটা 21শে আগস্ট রিলিজ হবে, যেটা ডিরেক্টর হচ্ছে দাসারার ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা। তো সে এই সিনেমাটার ডিরেক্টর এবং নানি এই সিনেমাটার অ্যাক্টার। তো এই সিনেমার প্রথম যে গান, যেটার নাম হচ্ছে আয়া শের, যেটা অনিরুদ্ধ যে গানটা কম্পোজ করেছে, কারণ অনিরুদ্ধ এই সিনেমার মিউজিক ডিরেক্টর। তো সেই গানটাও কালকে ছাড়া হয় সন্ধ্যার দিকে এবং গানটা আমি ফাইনালি আজকে দেখি এবং আজকে লাইভ রিয়াকশন আপলোড করেছি আমার হিন্দি চ্যানেলে কিছুক্ষণ আগে, আপনারা চাইলে চেক আউট করতে পারে। আমার কেমন কি লেগেছে সেখানে আমি হালকা বলেছি। তো এখন আমরা করবো বাংলা রিভিউ, এই আয়াসের গানটা আমার লাগলো কেমন। তার পাশাপাশি নানিকে ছাড়াও, যেহেতু নানির জন্মদিন, আমি ভাবছিলাম নানিকে নিয়েই শুধু ভিডিওটা হবে, বাট তার পাশাপাশি আমাদের পাওয়ান কল্যাণকে নিয়েও একটা ভিডিও আছে, যেটা একটা আপডেট আছে, যে পাওয়ান কল্যাণের একটা সিনেমা আসছে যেটার নাম হচ্ছে উস্তাদ ভগৎ সিং, যেটা দুটো গান রিলিজ হয়েছে। প্রথম গানটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। মেবি আমি বাংলাতেও সেটা রিভিউ করেছিলাম। তো ওই সিনেমাটা থেকেও কিন্তু একটা সেকেন্ড সিঙ্গেল, মানে হচ্ছে দ্বিতীয় গান রিলিজ হয়ে গেছে। ইয়েস, সেই গানটারও লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো সেই গানটারও করবো বাংলা রিভিউ, কারণ এই যে গান, এই অরা অফ উস্তাদ, যেটা উস্তাদের ভগৎ সিং এর সেকেন্ড গান, এই গানটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, সেই জন্যই কিন্তু আমি ভিডিওতে এই জিনিসটাকেও অ্যাড করলাম। তো এই সব নিয়ে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যদি অরা অফ উস্তাদ দিয়ে কথাটা বলে নিই, কারণ এটা ছোট্ট করে একটু বলে ছেড়ে দেবো আমি। তো অরা অফ উস্তাদ এই গানটা কিন্তু আমার ব্যাপক লেগেছে, মানে এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেভাবে ডিজাইন করেছে মিউজিকটাকে দেবী প্রসাদ, সেটা কিন্তু সত্যিই ব্যাপক। এইখানে আমরা পাওয়ান কল্যাণের যে সিগনেচার স্টেপ, এই যে এরকম করে যে স্টেপটা, ঠিক আছে, সেটাকে মানে প্রচুরভাবে ভাইরাল করার চেষ্টা করছে মেকার্সরা, সেটা আমরা দেখে বুঝতে পারছি তাদের ইন্টেনশন। এবং পাওয়ান কল্যাণের স্ক্রিন প্রেজেন্স, সেটাও কিন্তু খুব ব্যাপক, খুব ইন্টেন্স একটা পারফরমেন্স। মানে এই গানটাতে তাকে দেখে আমরা বুঝতে পারছি তার চোখের ইন্টেন্সিটি বা সে যেভাবে চলছে, হাঁটছে, তার সোয়াগ থেকে সব কিছু, স্ক্রিন প্রেজেন্স কিন্তু খুব ব্যাপক এবং দেখতে কিন্তু মজা লাগছে গানটা। এবং গানটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে ডিজাইন করেছেন, হ্যাঁ লিরিক্সটা ওকে ওকে মনে হলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য পুরো গানটা কিন্তু উতরে যাচ্ছে। এবং সেই ওজির যে ভাইবস, সেই ভাইবস কিন্তু আপনি এই গানটাতে খুঁজে পাবেন। মানে ওজির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন এসেছিল, যখন প্রথম গানটা আমি রিয়াকশন দিয়েছিলাম বা সেকেন্ড গানটা, সেখানে দেখবেন আমি বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক থামান এই সিনেমাটা কিন্তু অসাধারণ ডিরেক্ট করেছে। এবং মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অন্য লেভেলের ছিল ওজিতে। এবং পাওয়ান কল্যাণের কেরিয়ারের বেস্ট মিউজিক অ্যালবাম মনে হয় ওজিতে আছে। মানে যদি আমি বিজিএম এর দিক থেকে দেখতে চাই, মানে মারাত্মক বিজিএম, এবং বিজিএমটাই ফিল্মটাকে অনেকটা সেভ করে নিয়েছিল। তো এই যে গানটা অরা অফ উস্তাদ, যেটা উস্তাদ ভগৎ সিং এর দ্বিতীয় গান, এই গানটাতেও কিন্তু আপনি সেই সেম ভাইবসটা পাবেন। এখানেও কিন্তু দেবীশ্রী প্রসাদ, সেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটার উপর দারুণ খেলেছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে যে ভেরিয়েশন, যে বিটস, যে বেস পড়েছে যেভাবে, সেটা কিন্তু সত্যিই হেভি। এবং হেডফোন দিয়ে শুনলে কিন্তু আপনি চরম মজা পাবেন এবং গানটা আপনি রিপিটে শুনবেন, এরকম একটা গান ডিজাইন করেছে। এবং সেখানে যেরকম বললাম যে পাওয়ান কল্যাণের স্ক্রিন প্রেজেন্স, কিছু অ্যানিমেশনের মাধ্যমে আমরা টাইটেল কার্ড দেখতে পাচ্ছি, যেভাবে টাইটেল কার্ড রিভিল হচ্ছে একটার পর একটা। পুরোনো ভিনটেজ পাওয়ান কল্যাণকেও আমরা দেখতে পাচ্ছি সেই টাইটেল রিভিল কার্ডের মধ্যে, মানে সেই রিভিল, যে টাইটেল রিভিলটা যেভাবে হচ্ছে। এবং এখন এরকম একটা অ্যানিমেশন, এটা প্রথম স্টার্ট করেছিল লোকেশ কানাগরাজ, ঠিক আছে, মানে তারপর থেকেই এরকম একটা টাইটেল কার্ড সবাই বানাতে রেডি করেছে, কারণ এটা প্রথম বিজয়ের দিয়েই লোকেশ কানাগরাজ প্রথম স্টার্ট করে। তারপর আমরা প্রচুর সিনেমা এটাকে দেখি। তো বেশ ভালো, আমার তো বেশ ব্যাপক লেগেছে গানটা। এবং যেভাবে পাওয়ান কল্যাণের পুরোনো আবতারগুলোকে যেভাবে ফিরিয়ে এনেছে টাইটেল কার্ডের মাধ্যমে, সেগুলো কিন্তু খুব সুন্দর। এবং পাওয়ান কল্যাণের স্ক্রিন প্রেজেন্স সত্যিই ব্যাপক। এবং আমার মনে হচ্ছে এই ফিল্মটাও কিন্তু কমার্শিয়ালি খুব হিট হতে চলেছে তেলুগু মার্কেটে। যেরকম ওজি একটা ব্যাপক মানে রেসপন্স পেয়েছিল 300 কোটি টাকার কাছাকাছি, পাওয়ান কল্যাণের কেরিয়ারের হাইস্ট গ্রসিং, ঠিক সেরকমই কিন্তু একটা উস্তাদ ভগৎ সিংও হতে চলেছে। এবার দেখা যাক ফিল্মটার প্রেজেন্টটা কীভাবে করে। এখনো পর্যন্ত আমার ফিল্মটা থেকে টিপিক্যাল সাউথ মুভি মনে হলেও, বাট একটা ফিল্মটার মধ্যে কিছু স্লো মোশন শর্ট, কিছু স্ক্রিন প্রেজেন্স হিরোর, কিছু সোয়াগের সিন, এইগুলোই হয়তো আমার মনে হচ্ছে সিনটাকে পুল আপ করে দেবে ফিল্মটাকে।
তো আপনাদের কি বক্তব্য অরা উস্তাদ গানটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যদি না এখনো দেখেন তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করুন, গানটা সত্যি খুব মজাদার একটা গান এবং আপনারা শুনলে কিন্তু আপনাদেরও দারুণ মজা লাগবে। বিটসগুলো যেভাবে ফেলেছে দেবিশ্রী প্রসাদ সত্যি খুব মজা। নেক্সট আমরা কথা বলবো হচ্ছে এটাকে নিয়ে, নানিকে নিয়ে। তো নানির প্যারাডাইসের প্রথম গানটা যদি নিয়ে কথা বলে নিই ভাই, মানে সিটি মার একটা গান হয়েছে, মানে পুরো চুমু একটা গান হয়েছে, মানে অত্যাধিক সুন্দর, আমার এতটা ব্যাপক লেগেছে গানটায়। এবং সেই গানে নানির পারফরমেন্স, মানে ভাই নানি আনাদার লেভেলে চলে গেছে এই সিনেমাটাতে এবং সে বিস্ট মোডে চলে গেছে। মানে সে যেরকম মজা করে ডান্স করছে, সে যেরকম তাকাচ্ছে ভাই, সব কিছু তো অরা ফার্মিং একদম মানে ভরে ভরে হচ্ছে। মানে এই ফিল্মটাতে নানির অরা সত্যি বলছি নেভার সিন বিফোর একটা অরা ক্রিয়েট সে করতে চলেছে ভাই। কি ডান্স স্টেপ, কি তোমরা কি ফাস্ট, ঠিক আছে? মানে নানিকে এরকম ডান্স করতে আপনারা কবে দেখেছেন? মানে শ্রীকান্ত ওডেলা সে দাসাড়ার পর বুঝে গেছে যে নানিকে কীভাবে লোকে দেখতে পছন্দ করে এবং এইটাতে শ্রীকান্ত ওডেলা নানিকে ফাটিয়ে প্রেজেন্ট করতে চলেছে। এবং নানি যেহেতু সে একটা সময় রেডি ছিল, সে ক্রিয়েটিভ মানে প্রসেসে সে সবসময় ইনভলভ থাকে, তো তাই জন্য সেও কিন্তু নিজেকে খুব দারুণভাবে দেখতে চাই। মানে এই গানটা যেভাবে ডান্সের স্টেপটা আসে, যেভাবে নানির মানে এই পুশ আপ মারছে, যেভাবে সে তাকাচ্ছে, যেভাবে সে নাচছে, চরম লেভেলের হয়েছে। মানে ভিজুয়ালি গানটা টেরিফিক হয়েছে, আমার তো মারাত্মক লেগেছে। এবং সেকেন্ড হচ্ছে অনিরুদ্ধ ভাই, মানে একই তো দিল কিতনা বার জিতোগে, মতলব কি ডিজাইনিং গানের, কি ভেরিয়েশন। মানে একে বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, গান ভুলে যাবেন আপনি, ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে থাকবে। মানে অনিরুদ্ধ জানি না তার 2026টা তার কী সাল হতে চলেছে। আমরা দেখলাম প্রথমে 23 থেকে চালু হলো আল্লু অর্জুনের, একদম পিক লেভেলে ভাইরাল হলো, পিক লেভেলে পপুলার হলো ইনস্টাগ্রামে। তারপরে এই মানে জানানায়গানের সরি প্রথমে হয়েছিল জানানায়গানের ওই রাভানাম যে গানটা, ওটা ফেমাস হলো, জানানায়গানের ওই এই গানটা ফেমাস হলো, ঠিক আছে? সেখান থেকে তারপরে আমরা দেখছি যে এই 2026-এ A23 এর জন্য যে মিউজিকটা ডিজাইন করেছে সেটা ইনস্টাগ্রামের টপ ট্রেন্ডিংয়ে। তারপরে KH আর কে কমল হাসান রজনীকান্তের যে গানটা, সেটা একটা ইউনিক ভাইব সেটা ক্রিয়েট করলো। প্যারাডাইসের গানটা এরকম হচ্ছে, মানে অনিরুদ্ধ কি করতে চাইছে এখনও, মানে বাকি আছে শুধুমাত্র, সবে বছরের 2 মাস হয়েছে এবং অনিরুদ্ধ 2 মাসেই মাথা খারাপ করে রেখেছে ইনস্টাগ্রামে। মানে ভাই সত্যি মানে অনিরুদ্ধের যে মিউজিক সেন্স, মানে বিশেষ করে পপ কালচারে টেরিফিক টেরিফিক, মানে অত্যাধিক মাইন্ড ব্লোয়িং কাজ করছে সে। মানে এই গানটা আপনি রিপিটে এতবার শুনবেন, আমি শুধু রমজান মাস বলে বেশিবার শুনিনি, না সত্যি বলছি আমি এই গানটা আমি যে এতবার আজকে রিপিটে শুনতাম এবং এই গানটার উপর আমি রিলস ছাড়তাম অনেকগুলো। ভাই কি বানিয়েছে গানটার, ভিজুয়ালে যদি কথা বলি, সিনেমাটোগ্রাফি টপ নচ, ভিজুয়াল অথেন্টিক, একদম মারাত্মক লাগছে ভিজুয়ালটা দেখতে, মানে প্রিমিয়াম। তার সাথে সাথে টেকনিক্যালি ফিল্মটা খুব স্ট্রং হতে চলেছে, সেটা কিন্তু এই গানটার ভিজুয়ালও খুব মানে দারুণভাবে বুঝিয়ে দিচ্ছে। ফিল্মটা টেকনিক্যালি অসাধারণ একটা ফিল্ম হতে চলেছে। এবং নানির প্রেজেন্স, নানির স্ক্রিন প্রেজেন্স, নানির অরা, নানির মানে কি বলবো সোয়াগ, নানির মানে ভাই কি বলবো, মানে অরা ফার্মিং টপ লেভেলে, মানে অত্যাধিক ব্যাপক লেগেছে আমার গানটা। গানটা শুনতে যেরকম মজা, গানটা ভিজুয়ালি সেরকম মজা। গানটায় নানির ডান্স স্টেপ, মানে আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর, রামচরণকেই শুধু মনে রাখবে না, এই ফিল্মটার পর থেকে নানিকেও অ্যাজ এ ডান্স স্টার তাকেও কিন্তু ধরা হবে। মানে কি ডান্স দিয়েছে সেইটায়, এত ফাস্ট, এত ইউনিক স্টেপ, এতটা মানে কি বলছি ডিফিকাল্ট স্টেপ, মানে সত্যি ভাই ব্যাপক ব্যাপক অ্যাবসোলুট একটা ডান্স করেছে মানে নানি। এবং তার স্ক্রিন প্রেজেন্স, শ্রীকান্ত ওডেলার ডিরেকশন, অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ফিল্মটা কিছু করে দেখাবে। এই ফিল্মটা 2026-এর একটা সারপ্রাইজ ফিল্ম হয়ে দাঁড়াবে। মানে আমি তো মানে এখন থেকে মানে এমনিতেই ওই যে জেলের যে সিকোয়েন্সটা দেখবেন মাঝের মধ্যেই, প্যারাডাইস থেকে ওই রিলসটা ভাইরাল হয় যে জেলে একটা শুটিং হচ্ছে, ক্যামেরাটায় ধরছে, নানি এরম হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সিকোয়েন্সটা আপনার এতটা ব্যাপক লাগে দেখতে, মানে আমি তো মানে হেভি লাগে আমার ওই বিটিএস শটটা দেখতে। এবং ওটা দেখলেই বোঝা যায় এই ফিল্মটার যে ভিজুয়ালের কাজ, সেটা এই সিনেমার যে ডিরেকশন, সেটা কতটা টপ নচ হতে চলেছে। মানে ব্যাপক এই আয়াসের গানটা, বাট চার্ট বাস্টার একটা গান হয়েছে, হেভি মজা পেয়েছি আমি গানটা দেখে। এবং আমি লাইভ রিয়াকশনের সাথে শেয়ারও করেছি, আপনার চাইলে চেক আউট করতে পারেন। চরম লেভেলের গান হয়েছে ভাই, অনিরুদ্ধ স্যালুট, মানে হ্যাটস অফ ভাই। প্রত্যেকবার ভাই কি করে ডেলিভার করিস এরকম গান ভাই, আমি নিজেও জানি না, মানে অত্যাধিক সুন্দর একটা গান হেভি ডিজাইন করেছে। এবং নানি মানে সে কিছু করে দেখাবে তেলুগু ইন্ডাস্ট্রিতে, মানে সেটা সে বলে দিচ্ছে। আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, জুনিয়র এনটিআরের পরেই কিন্তু, বা পরেই কেন, তাদের সাথে সাথ মিলিয়ে কিন্তু চলছে এখন আর নানি। তার স্ক্রিপ্ট সিলেকশন থেকে শুরু করে তার মানে ফিল্মোগ্রাফি, মানে তার ভাই আলাদা, মানে তার অ্যাক্টিং,
তার একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা যেভাবে আলাদা সে চুজ করে, সব কিছুই নানিকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তো সিনেফাইলসের মধ্যে তো নানি সবসময় খুব পছন্দের, মানে ব্যাপক ব্যাপক এই গানটা আমাকে ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য শেয়ার করুন, যারা গানটা এখনো দেখেননি অবশ্যই যান, গিয়ে চেক আউট করুন, গানটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা দেখেননি তারা দেখে নিন, যারা দেখে নিচ্ছেন তাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। তো অনিরুদ্ধ করে দেখালো, নানি তো করে দেখাচ্ছে প্রত্যেকবার, অনিরুদ্ধও প্রত্যেকবারই করছে, ঠিক আছে। মানে ভাই সত্যি একটা মানুষের কি লেভেল অফ মিউজিকের টেস্ট থাকতে পারে যে তার মিউজিকে এত রকম ভেরিয়েশন। মানে এখানে জানানায়গানের মধ্যে একটা অ্যালবাম তৈরি করছে, একটা কমল হাসান রজনীকান্তের একটা ইউনিক গান ডেলিভার করে দিচ্ছে, A23 এর জন্য একটা পুরো ডিফারেন্ট একটা কিছু প্রেজেন্ট করে দিচ্ছে। মানে কি বলবো, মানে সত্যি কিছু বলার নেই ভাই, অনিরুদ্ধ পিক লেভেল, পিক লেভেল। নেক্সট কথা বলবো হচ্ছে ব্লাডি রোমিওকে নিয়ে, নানিরই ফিল্ম, যেটা সুজিত ডিরেক্ট করেছে। এই ফিল্মটারও অ্যানাউন্সমেন্ট টিজারটা আপনারা চাইলে কি একবার চেক আউট করুন। মানে যারা দেখে নিয়েছেন তারা তো জানেন, তাদেরকে বলার কিছু নেই, যারা দেখেননি হাইলি রেকমেন্ডেড, গিয়ে জাস্ট দেখুন, জাস্ট প্রেজেন্টেশনটা দেখুন, এতটা ইউনিক, এতটা স্টাইলিশ, এতটা মানে আউট অফ দ্য বক্স, মানে ব্যাপক। মানে কি বলবো, মানে নানি এবার আনাদার লেভেলে চলে গেছে। তার প্যারাডাইস, তারপরে তার ব্লাডি রোমিও, মানে সে একটার পর একটা যেরকম স্ক্রিপ্ট সিলেক্ট করছে, এবং ব্লাডি রোমিওর জাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিও থেকেই ফিল্মটা যে হাইপ ক্রিয়েট হয়ে যায় সেটা নেক্সট লেভেলে। মানে আমরা দেখতে পাচ্ছি একটা পাব বা বারে, ঠিক আছে, ক্লাবে, সেখানে নানির ক্যারেক্টারটা রান্না করছে, এবং সে রান্নার করার পরে প্রেসার কুকারে একটা বম দিয়ে দিচ্ছে, সব বাস্ট হয়ে সব মরে গেল, ঠিক আছে, সব ব্লাস্ট হয়ে মরে গেল, শুধু বেরোচ্ছে একা নানি, ঠিক আছে। এবং সেখান থেকে মিউজিকটা স্টার্ট হচ্ছে, একটা কার্ড উড়ে আসছে, তার উপরে একটা মাকড়সা, ঠিক আছে, এবং সেই কার্ড থেকে সিগারেটটা জ্বালালো ভাই। বা একে বলে হচ্ছে মানে আইডিয়া, আইডিয়া লেভেল আপনি কি করছেন, মানে একটা অ্যানিমেশন ভিডিওকে এইভাবে আইডিয়া দিয়েছে। মানে সত্যি মানে এটা সাউথই পারে, এটা সত্যি বলছি, বলিউড পারবে না কোনোদিন, এটা না বাংলা পারবে, এটা সাউথই পারে ভাই। মানে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এই লেভেল অফ প্রেজেন্টেশন। এবং সুজিতের ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমরা সকলে জানি, টেকনিক্যালি সুজিতের ফিল্ম মারাত্মক লেভেলের হয়। সেটা ওজি আপনি দেখে নিন, সেটা সাহু দেখে নিন, মানে তার ফিল্মের ভিজুয়াল থেকে শুরু করে তার ফিল্মের মিউজিক, মানে সাউর যেরকম মিউজিক, ওজির যেরকম মিউজিক, এই ফিল্মটারও আপনি বিজিএমটা দেখে নিন। মানে অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই এরকম বিজিএম, ফিল্মে কি লেভেল অফ বিজিএম থাকতে চলেছে, এই ফিল্মের বিজিএমও কিন্তু 10/10 হতে চলেছে। এবং যে প্রেজেন্টেশন দিয়েছে, এবং আমি চাই সুজিত একটা গ্র্যান্ড, একটা 1000 crore একটা কাম ব্যাক করুক, কারণ সুজিত আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। তার ফিল্ম আমাকে সত্যি বলছি খুব ভাল লাগে। মানে তার ফিল্মের স্টোরিটা খালি থাকে না, মানে স্টোরিটা যদি কোনোদিন থেকে যায়, এবং যেহেতু নানির সাথে আসছে এইবারে, নানি সবসময় আমরা জানি ক্রিয়েটিভ প্রসেসে সে থাকে, এবং সে সবসময় আইডিয়া মারে, সে সবসময় স্ক্রিপ্ট লেভেলে সে অ্যাসোসিয়েট থাকে, এবং সে নিজে একজন এডি। তো আমার মনে হচ্ছে এইবারে সে সুজিতকে এই ভুলটা করতে যাবে না। নানির সাথে আপনি নেমেছেন মানে ভাই, নানি আপনাকে ছাড়বে না, ঠিক আছে, মানে সে নিজের কাজে সে তাকে ব্যবহার করবেই। এবং আমার মনে হচ্ছে সুজিতের এই ফিল্মটাই প্রথম ব্লকবাস্টার ফিল্ম হবে যেটা 500-600 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে। এবং এই ফিল্মটা থেকেই সুজিতের যে স্টোরি টেলিংটা সেটা নিয়ে কথা হবে। মানে সুজিতের স্টোরি টেলিং নিয়ে কথা হয় না, সেটাই তার নেগেটিভ দিক সবাই বলা হয়, কারণ সুজিত একদম স্টোরিটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না, রাইটিং তার ফিল্মে ভালো হয় না, শুধু ভিজুয়াল টেকনিক্যালি যে অ্যাসপেক্টগুলো সেগুলো ব্যাপক হয়, বা হিরো প্রেজেন্টেশন, সে হিরোকে দারুণভাবে প্রেজেন্ট করতে জানে। পাওয়ান কল্যাণকে কী লেভেল অফ প্রেজেন্টেশন দিয়েছিল অজিতে আমরা দেখেছি, প্রভাসের সাউথে আমরা প্রভাসকে দেখেছি। তবে দেখা যাক নানিকে সে কীরকম প্রেজেন্ট করে। এবং প্যারাডাইজ দেখার পর মেবি হয়তো সুজিতও আইডিয়া লাগাবে যে নানিকে আরও কীভাবে ডিফারেন্ট প্রেজেন্ট করা যায়। এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমার চরম লেগেছে, যেভাবে পুরো ডিজাইনিংটা করেছে অ্যানাউন্সমেন্ট ভিডিও, সেখানে যেরকম ন্যারেশনটা চলছে, যে ওখানে কি হয়েছিল, ওখানে রান্না হচ্ছিল, ঠিক আছে, ওখানে ব্লাস্ট হয়েছে, তারপরে একজনই বেঁচে ফিরেছে, মানে ব্যাপক ভাই। আইডিয়া লেভেলে এতটা ইন্টারেস্টিং যে ভিডিওটা যখন আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন এর পিছনে আইডিয়াটা কতটা হেভি। তো আমার তো অসাধারণ লেগেছে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা। এবং নানি মানে সে একটার পর একটা সারপ্রাইজ দিতেই চলেছে। সুজিত আমি চাই তার একটা গ্র্যান্ড কামব্যাক হোক, এবং সে দেখিয়ে দিক যে সে শুধু ভিজুয়াল বা টেকনিক্যালি অ্যাসপেক্টের ওপর সে টিকে থাকে না, সে কিন্তু স্টোরির ওপরেও টিকে থাকে। ব্লাডি রোমিও নিয়েও আমি ততটাই এক্সাইটেড যতটা প্যারাডাইস নিয়ে এক্সাইটেড। এবং সুজিতের ফিল্ম সত্যি বলছি, যেদিন আল্লু অর্জুনের সাথে চলে আসবে সুজিতের ফিল্ম, আমি সেদিন নাচবো। মানে মানে সুজিতকে আমার এতটা ভালো লাগে, মানে তার ফিল্ম খারাপ হোক ভালো হোক স্টোরি লেভেলে দেখতে আমার ব্যাপক লাগে। মানে তার ফিল্মটা মানে টিভিতে চালালে বা আপনি যখন ফোনেও দেখবেন ভালো লাগে ভাই। তার ফিল্মের একটা দেখেন একটা আলাদা মজা আছে, এন্টারটেনিং ওয়েতে, একটা ইন্টারেস্টিং একটা হিরো প্রেজেন্টেশন, একটা অরা ফার্মিং ব্যাপার সে রাখে তার হিরোদের। তো আমি তো খুবই এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে। এবং এই ফিল্মটারও মিউজিক কিন্তু ব্যাপক হয়েছে, যদিও আমি এখনও জানি না মিউজিকটা কে দিয়েছে, আমি সার্চ করে দেখিও নি এখনও, যদিও মিউজিক ডিরেক্টর অনবোর্ড আনা হয়নি। তো আমি তো মেবি আমার মনে হয় অনিরুদ্ধকেই আনবে এবার, কারণ অনিরুদ্ধ যা লেভেল অফ দাবাই করছে, এরপর আমার মনে হচ্ছে সুজিত তাকেই টানবে। দেখা যাক কি হয়, যদি থামানকে টানে তাও ভালো। সায়াবাঙ্কারও এখন রিসেন্টলি ব্যাপক কাজ করছে, সন্তোষ নারায়ণ আমার খুবই পছন্দের, কোনো ব্যাপার না। তো আমি বলবো এদের চারজনের মধ্যে কাউকে ডিসাইড করার।
তো ব্লাডি রোমিওর টিজার কিন্তু আমার ব্যাপক লেগেছে, মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এই ছিল 3টে কাজ নিয়ে কথা। দেখুন, বলতে গেলে এত ভালো লেগেছে আমার 3টে কাজই, যে আমার বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।